শিক্ষা প্রতিষ্ঠানে এখন ধরেন ছাত্রদল ছাত্রলীগের যে সন্ত্রাস নির্ভর রাজনীতি, মানে আমার যদি ক্যাপাসিটি থাকতো আমি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই রাজনীতি উচ্ছেদ করে দিতাম। ওকে, কিন্তু এই সন্ত্রাস নির্ভর রাজনীতির একটা বড় অভিজ্ঞতা, বড় পর্ব ছাত্র শিবিরের আমার মনে যে আমরা প্ল্যাটফর্মটা পাইছি, যে প্ল্যাটফর্মটার মধ্যে আমি শুধু একটু যোগ করি ডক্টর গালিব, সেটা হচ্ছে আপনি বাকি বিল্লাহ যেখান থেকে বলেছেন সেটা আপনি শুনেছেন। আমি শুধু এর মধ্যে যুক্ত করতে চাই যে অনেকেই বলছেন কিন্তু এই কথা যে বাংলাদেশে ইসলামিক রাজনীতি করাটা সমস্যা সংকুল এই কারণে যে বাংলাদেশে ইসলামিক দলগুলি কিন্তু 100 বা তার বেশি ভাগে বিভক্ত এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা আদর্শ আছে এবং সেটা আসলে ইসলাম ধর্ম যারা পালন করছেন তাদের মধ্যে যেটাকে তরিকা বলে, জানি না আমি শব্দটা সঠিক ব্যবহার করলাম কিনা, সেই তরিকাগতও আসলে অনেক রকম পার্থক্য আছে। তো সেই ক্ষেত্রে এক ধরনের ইসলাম যেটা আবার বিভিন্ন সময় বিভিন্ন আলেমদের মুখেই আমরা শুনেছি যে এইটা আসলে মওদুদি সাহেবের ইসলাম, জামাত ইসলামী যেটা ফলো করতেছে সেটা ঠিক না। এইটা আমরা আসলে এই ইসলামটাকে নিয়ে যখন আমরা সামনে আগাবো, এবি পার্টি যখন হইছে আপনাদেরকে ভাইঙ্গা, তখনও কিন্তু এই কথা বলছে যে এটা একটা সমস্যাজনক, আরো বেশি সমস্যার দিকে আমরা এটা যাইতেছি কিনা, আপনি যদি একটু বলতেন ডক্টর গালিব। ঠিক আছে খালেদ, থ্যাংক ইউ। দেখেন এখানে দুইটা কোশ্চেন কমপ্লিটলি আলাদা। একটা কোশ্চেন হলো যে আমি একটা রাজনৈতিক ফিলসফিরে মনে করি এটা প্রবলেমেটিক, এটা পছন্দ করি না, অথবা আমি মনে করি এই রাজনৈতিক ফিলসফি পপুলার হইব না, মানুষ এটার অ্যাকসেপ্ট করবো না। এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সে তার রাজনীতি করবে, ভোট পাইলে ক্ষমতায় যাইব, না পাইলে যাইব না। আর একটা কোশ্চেন হইলো যে আমি তাকে আদারিং করবো কিনা, আমি তার গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ করবো কিনা। তো বাকিবিল্লাহ ভাই যেগুলো বলতেছেন এগুলো সবই তো পলিটিক্যাল ফিলসফির প্রশ্ন ভাই। আপনি ঠিক আছে জামাত ইসলামী রাজনীতি করে, আপনি মনে করেন ইসলামী রাজনীতি পপুলার না, আপনি মনে করেন এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে না, ফাইন, তাদেরকে গণতান্ত্রিক রাজনীতি করতে দেন। কিন্তু আপনি কোন যুক্তিতে তাকে আদারিং করবেন, কোন যুক্তিতে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় বলবেন যে এখানে শিবির প্রকাশ্যে রাজনীতি করতে পারবো না? এটা তো একটা ফ্যাসিস্ট আইডিয়া, একটা কমপ্লিটলি ফ্যাসিস্ট আইডিয়া। যেই যুক্তিগুলো বলতেছেন আপনি, 71 বলেন, বিভিন্ন ক্যাম্পাসের মারামারি বলেন, তাহলে এই যুক্তি তো অন্যের ব্যাপারও প্রযোজ্য হবে। তো এটাকে শুধু ছাত্র শিবিরকে কারণ আমি ইন্ডিভিজুয়ালি বলতেছি। তা আমি মনে করি যে এই আর্গুমেন্টটা ভুল। আমাদের একটা গণতান্ত্রিক স্পেসে আদারিং বাদ দিতে হইব। এটা জামাতের ব্যাপারও শিবিরের ব্যাপারও। আদারিং বাদ দেওয়ার অর্থই না যে 71 আমি আলোচনা করব না। অফকোর্স আমি আলোচনা করব, জামাতের রেসপন্সিবিলিটি নিয়ে আলোচনা করব, জামাতের পলিটিক্যাল স্ট্যান্ড নিয়ে আলোচনা করব, সবই থাকবে, কিন্তু সেটা গণতান্ত্রিক স্পেসের মধ্যে হবে, আদারিং এর মধ্যে হবে না, নিষিদ্ধের দাবি হইব না। আপনি একটা শব্দ ইউজ করছেন যে আমি ক্ষমতা, আমার ক্যাপাসিটি থাকলে উচ্ছেদ করে দিতাম। এই উচ্ছেদ শব্দটা তো নেগেটিভ ভাই। আপনি একটা রাজনৈতিক মডিফিকেশনের চিন্তা করবেন, কাউরের সমাজ থেকে উচ্ছেদ করতে হয় না, কাউরের সমাজ থেকে বাদ দিয়ে দিতে হয় না, আপনি একটা নর্মের মধ্যে আনবেন যে ছাত্র রাজনীতির এই নর্ম। এখন আসি ইসলামী রাজনীতির প্রশ্নে। দেখেন জামাত ইসলামের একটা ইসলামিক পলিটিক্যাল ফিলসফি আছে, থিওরিটিক্যালি এটা আইসে মাওলানা মওদুদির লেখালেখি থেকে, কিন্তু এটা একটা রিফরমেশনের মধ্যে দিয়ে যাইতেছে। জামাত যখন প্র্যাকটিস করে তার সব জায়গায় মাওলানা মওদুদির থিওরি তারা ফলো করে না, কিছু কিছু জায়গায় তারা ইনোভেশন করে, কিছু কিছু জায়গায় তার সমসাময়িক পলিটিক্যাল স্ট্র্যাটেজির ভিত্তিতে তারা চিন্তা করে। বাংলাদেশে যে কয়টা ইসলামী রাজনীতির ধারা আছে তার মধ্যে মাওলানা মওদুদির থিওরির ব্যাপারে আপত্তিও আছে। যেমন করেন যারা দেওবন্দি ধারার, যারা হচ্ছে কওমি মাদ্রাসায় পড়াশোনা করে, ওনারা মাওলানা মওদুদির কিছু কিছু চিন্তাধারাকে আলাদা করে। তো এই যে আমরা চিন্তা করতেছি যে ইসলামী রাজনীতি হইলেই সবার এক জায়গায় দাঁড়ায় থাকতে হইব, এটা ভালো মডেল না। তাইলে তো আপনি ইসলামের ব্যাপারে এক ধরনের পোপতন্ত্র শুরু হইব যে একজন বা দুইজন যে ব্যাখ্যা দিব আমার খালেদ বাইরে আপনারা সেটাই মানতে হইব। তার চাইতে এই যে ভিন্ন ভিন্ন আলেমরা, ভিন্ন ভিন্ন পলিটিক্যাল ফিলসফাররা, ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল ইসলামের এক এক রকম ভাবে তার পলিটিক্যাল ফিলসফি ব্যাখ্যা দেয় এবং এর মধ্যে একটা একটা করে রাজনৈতিক দল হয়ে ওঠে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের কাছে যাইতেছে, দেন জনগণ চুজ করবে যে তার মধ্যে কোন ধারা তার পছন্দ হয়। আচ্ছা, আমি একটু ডক্টর গালিব আমি একটু মডেল